পর্যাপ্ত শিক্ষক, আসে না পড়ুয়ারাও। শিক্ষকের অভাবে রীতিমতো ছাত্র শূন্য পুরুলিয়ার বলরামপুর ব্লকের ফতেপুর জুনিয়র হাই স্কুল। রয়েছে স্কুলের নির্দিষ্ট ভবন, মিড ডে মিল কর্মীও। প্রতিদিন সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তালা খুলে বসেন, অপেক্ষা করেন ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু বেশিরভাগ দিনই আসে না পড়ুয়ারা। প্রায় ৩ বছর ধরে একজন শিক্ষিকাই স্কুল চালাচ্ছেন। খাতায় কলমে পড়ুয়ার সংখ্যা ৩১। তবে শিক্ষক না থাকায় প্রায় ৫ কিলোমিটার দূরে প্রতিটি হাই স্কুল বা ভবানীপুর হাই স্কুলে পড়তে যেতে হয় এলাকার পড়ুয়াদের। ফলে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদেরও। এখন বর্তমানে একটা ম্যাডাম আছে, উনি একাই ঠিকভাবে সামলাতে পারেন না, তখন এখানকার গার্জিয়ানরা আর পাঠাতে চাইনি। এখন কোথায় পাঠান, কোথায় এখন কিছু ভবানীপুর যায় আর কিছু প্রতিটি যায়। বলতে চাইছি কিন্তু সব স্কুলে বলতে সব দিকে একই অবস্থা। রাজ্যে তো অনেক স্কুলে গাদা গাদা কিন্তু মাস্টার নাই, তো শিক্ষা ব্যবস্থাটা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, একদম আর বলার কিছু নাই। 2010 সালে বাম আমলে এই বিদ্যালয় চালু হয়। শুরুতে এখানে 3 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে পড়ুয়ারাও আসত। 2015 সালে এক শিক্ষক চাকরি ছেড়ে দেন। বর্তমানে একজন ভারপ্রাপ্ত শিক্ষিকা স্কুল সামলাচ্ছেন। এলাকায় বিদ্যালয় তৈরির জন্য গ্রামের মানুষ জমি দান করেন, কিন্তু শিক্ষক না থাকায় সেই স্কুল ধুঁকছে। শিক্ষক নিয়োগ ছাড়া এই বিদ্যালয়কে শিক্ষা ব্যবস্থা চালু রাখা দুঃসাধ্য বলে জানিয়েছেন ফতেপুর জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। হ্যাঁ, টিচার নেই সেটা অভিযোগ ওদের দীর্ঘদিনেরই আছে, কিন্তু ওরা লিখিতভাবে কোনোদিন আমাকে কেউ কিছু জানায়নি। এমনি মৌখিকভাবে তো ওরা সবসময় বলে যে টিচার আয়োজন হলে ভালো হয় বা টিচার নেই, কিন্তু সেক্ষেত্রে কিছু তো করারও নেই। কিন্তু যদি আসল শিক্ষকই না থাকে তাহলে আপনি যে টিচিং প্রসেসটা সেটা চালাবেন কিভাবে? আর একটা টিচার দিয়ে কখনো 4টে ক্লাস সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না। ভর্তি হয় কেন? মাস্টার নাই এখানে। একজন ম্যাডামে কি করবে বলো দেখি তো? একজন ম্যাডাম আছে, একজন একটা এমনি ইহা মাস্টার আছে রিটার্ন वाला। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমস্যা সমাধানের আশ্বাস বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির। তবে আমরাও চেষ্টা করব তাদেরকে আবার সেটা ভালোভাবে জানাতে, যাতে আমাদের এই স্কুলগুলা টিচারের অভাব না থাকে। নাহলে আমাদের তো ছাত্র ছাত্রীর যারা আছে তাদের তো অনেক অসুবিধা হবে। পর্যাপ্ত শিক্ষকের অভাবে শিখে উঠেছে পড়াশোনা। স্কুলের জন্য জমি দান করা হলেও কেন স্কুলের পড়াশোনা থেকে বঞ্চিত ছোট ছোট পড়ুয়ারা? কবে নিয়োগ হবে পর্যাপ্ত শিক্ষক? কবে সুষ্ঠুভাবে চলবে স্কুল? পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।